হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবিস ডায়েরি। তো বাবির বাবা সানডেতে হঠাৎ করে বলল, চল শুধুমাত্র আমরা দুজনে মিলে অনেক দিন টাইম স্পেন্ড করিনি, তা চল যাওয়া যাক। তো আমরাও বেরিয়ে পড়লাম বাইকে করে। ওয়েদারটা এত বেশি কমফোর্টেবল ছিল যে কি বলবো, অনেক দিনের গরমের পর এই বেশ দুদিন ধরে খুব ভালো হাওয়া দিচ্ছে, আর আকাশে একটু একটু করে মেঘও জমছে। তো আমরা দুজন যে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আর কোথায় গিয়ে কি খাবো সেটাও জানি না। অবশ্য এই রবিবারে দুপুরে এই মাটন ফাটন খাওয়ার পর না জাস্ট পেটটা এতটা ভার থাকে যে সন্ধেবেলার খাওয়ার আড্ডাটা ঠিক যেন জমে না। তো চা কফি কিছু তো একটা খাবো, স্ন্যাক্স, চলো যাওয়া যাক। তবে মনটা না খুব একটা ভালো লাগছে না, কারণ বাবিকেও দিদুনের কাছে রেখে এসে ঠিক ভালো লাগছে না। বাবিটা থাকলে বোধহয় আরও অনেক বেশি এনজয় হতো। তো যাই হোক, যাচ্ছি, ফিরে এলাম আবার কল্যাণীতেই। তো কল্যাণীতে ফিরে এসে একটা ক্যাফের খোঁজ করছি। অনেকগুলো ক্যাফেতেই তো আমরা গেছি, এবারে কোনো একটা নতুন ক্যাফেতেই যাই, চা কফি একটুখানি টেস্ট করে আসি। তো যাই হোক, এখন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেকগুলো ক্যাফেই তো আমরা পেরিয়ে এলাম, কিন্তু কোনোটাই ঠিক মনোভূত হলো না। তো দেখি কোথায় যাওয়া যায়। তো এরকম দেখতে দেখতে ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মনে পড়ল ওয়ান বাইটের কথা। তো ওয়ান বাইটে আগে আমরা আসিনি, তো এই ফার্স্ট টাইম। তো চলো, রুপটপ আছে, তো রুপটপে গিয়েই বসবো এই চিন্তা করেই ভেতরে ঢুকে পড়লাম। আর এখানকার পিৎজাটা না ভীষণই ফেমাস, কিন্তু পিৎজা খাওয়ার মতো পেটের কন্ডিশন নেই, মানে এতটা জায়গা ছিল না। তো যাই হোক, চা কফি স্ন্যাক্স এসব তো খেতেই হবে, কিন্তু ওপরে উঠে দেখি ছোট ছোট কলেজ স্কুলের ছেলেমেয়েরা বিভিন্নভাবে ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করছে। তো এখানে ঢুকে আর ওদের বিব্রত করলাম না, তো চলে এলাম নিচে। এয়ার কন্ডিশনে বসে এই গরমে কফি খাওয়াটাই অনেকটা বেটার মনে হলো। তো যাই হোক, কী অর্ডার দেবো সেটা চিন্তা করতে করতে চিকেন বল, কফি আর চিকেন নাগেটস অলরেডি আমার বর অর্ডার দিয়ে ফেলেছে। আর এই ভেতরের এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা মন কাড়ার মতোই। দেখো পিৎজাটার এত সুন্দর একটা পিক। তো যাই হোক, ভেতরের প্রত্যেকটা কার্টুন পিক বেশ মনোমুগ্ধকর ছিল। আর এই সব কিছুর ফটো তুলতে তুলতে প্লেটে চলে এলো চিকেন বল আর কফিটা। তো কফিটা ফার্স্ট চুমুকটা বরকেই দিতে বললাম। তো চুমুক দিয়ে বেশ ভালো কমপ্লিমেন্টই পেলাম। এবার অপেক্ষা করছি আমার টার্ন। এই দেখো, আসা মাত্রই আমি খাওয়া দাওয়া জাস্ট শুরু করে ফেলেছি, আর খেতে খেতে না আমার ঠিক ভিডিও করা পোষায় না। তো চলো ফিরে যাই বাবির কাছে, মন খারাপ নিয়ে। বাবিটা থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম। চলো টাটা। ছোটো ছোটো ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো। থ্যাংক ইউ।